অবাক জানা মাত্র 18,000 রুপির ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। আর আমি যে ফোনটার ব্যাপারে বলতে চলেছি সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস ফোনটার ছোট ভাই ইনফিনিক্স নোট 40 5G, যেখানে আমরা পেয়েছি ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট এবং ইনফিনিক্সের তরফ থেকে আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে ম্যাগনেটিক টিপিইউ কেস, অর্থাৎ প্রিমিয়াম ফোনের এক্সপিরিয়েন্স নিতে পারেন মাত্র 18,000 ভারতীয় রুপিতে। কিন্তু এই প্রিমিয়াম ফোনের ফিচার্স দিতে গিয়ে ইনফিনিক্স এখানে বেশ কয়েকটি কম্প্রোমাইজ করে ফেলেছে, যেগুলোকে অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত, তারপরে এই ফোনটাকে কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে এই ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে কি, সব কিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেশের টিটিস বললাম দীপঙ্কর সমস্যা আজকে ভিডিও শুরু করছি। তো এই ফোনটা একমাত্র 8GB 256GB ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 19,999 রুপি, এবং এটিকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে 2,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন, অর্থাৎ 18,000 রুপির মধ্যে অনায়াসে ফোনটাকে আপনারা কিনতে পারবেন। আর যেহেতু এটা ইনফিনিক্স নোট 40 প্লাস ফোনটার ছোট ভাই, অর্থাৎ এটা একদম হুবহু লুকস আর ডিজাইনে লঞ্চ হতে চলেছে এবং বেশিরভাগ স্পেসিফিকেশনগুলো একদম সেম হতে চলেছে, জাস্ট খালি 19-20 পার্থক্য আমরা দেখতে পারবো। অর্থাৎ কম দাম হলো এখানে প্রিমিয়াম ফিচারে একদম ঘাটতি রাখেনি ইনফিনিক্স, যেমন কি এর ব্যাকে ক্যামেরা মডেলটি একদম সেম হুবহু রাখা হয়েছে, যেখানে এআই অ্যাক্টিভ হ্যালো লাইট দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি নোটিফিকেশন লাইট দেখতে পাচ্ছি, যে লাইটটি নোটিফিকেশন হিসেবে কাজ করবে। তবে ফোনটা আগের চেয়ে একটু হালকা, 185 গ্রাম এই ফোনটার ওজন এবং চড়ায় 7.9 mm, অর্থাৎ হাতে নিলে ফোনটার হ্যান্ড স্পেস এক্সপিরিয়েন্স একদম ভালো পাবেন। ফোনটাকে দুটো দুর্দান্ত কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক আর গোল্ড, দুটো কালারই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর এই ফোনটা IP53 রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি হালকা স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ। তবে ডিসপ্লের কথা বলতে গেলে এখানে ডিসপ্লের চিনস এবং বেজেলস একদম শুরু রাখা হয়েছে, তবে আগের মডেলটির মতন এখানে 3D কার্ভ আমরা দেখতে পারছি না। এখানে 6.78 ইঞ্চির ফুল এইচডি 120Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লেতে 10 বিট প্যানেলের তৈরি, অর্থাৎ এখানে কালার রেশিও খুব ভালো পেয়ে যাবেন। আর 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও রাখা হয়েছে, অর্থাৎ ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখার সময় ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া এখানে PWM ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ এটি লো লাইটে একদম ফ্লিকার হবে না। এছাড়া ব্লু রে থেকে আপনার চোখে সুরক্ষা দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। এক কথায় এই দামের মধ্যে ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এনজয়কে আরও ভালো করার জন্য এখানে ভালো কোয়ালিটির সাউন্ডও প্রোভাইড করেছে ইনফিনিক্স। এখানে JBL এর ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া হয়েছে, অর্থাৎ এক কথা বলতে গেলে মিউজিক এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে। এছাড়া এখানে আয়ার ব্লাস্টার রাখা হয়েছে, অর্থাৎ ঘরের ইলেকট্রনিক প্রোডাক্টগুলোকে রিমোটের মতন আপনারা কন্ট্রোল করতে পারবেন, এবং কম দাম হলো এখানে NFC সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। আর সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে XOX 14 রাখা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে, এবং ইনফিনিক্স এখানে পরবর্তী দুটো OS এর আপডেট প্রোভাইড করবে এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, অর্থাৎ সফটওয়্যার আপডেটের দিক থেকে ইনফিনিক্স এখানে খুব ভালো কাজ করেছে। এবং এখানে XOX সফটওয়্যার থাকলেও যথেষ্ট ক্লিন এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন, যেখানে ইনফিনিক্সের নিজস্ব কিছু অ্যাপ তো রাখাই আছে। এই যেমন ধরুন ChatGPT 4.0 AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে, যেটি আপনার খুব কাজে লাগবে। আর যেহেতু এটা 5G ফোন, সেহেতু এখানে 14টা 5G ব্যান্ডের সাপোর্টও পেয়ে যাবেন, অর্থাৎ 5G নেটওয়ার্কের দিক থেকে এই ফোনটা পুরোপুরি সিকিউরিটি দিচ্ছে আপনাদেরকে। তো এই প্রসেসরের ক্ষেত্রে এখানে খুব ভালো কোয়ালিটির প্রসেসর না দিলেও 6nm উপরে বেস করে তৈরি MediaTek Dimensity 7020 মতন অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর দিয়েছে ইনফিনিক্স। এখানে LPDDR4X RAM এবং ফোন স্টোরেজ UFS 2.2 পেয়ে যাবেন, এবং ওভারঅল এখানে অনুরোধ স্কোর 5 লাখের মতন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফ্রি ফায়ার PUBG এর মতন গেমগুলোকে আপনারা 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। হাই কোয়ালিটি গেমের জন্য এই ফোনটা একদমই না। বহুক্ষণ গেম খেললে হয়তো এখানে একটু হালকা ল্যাগ বা গ্লিচও দেখতে পারেন, অর্থাৎ এই ফোনটাকে আমরা কোনো মতে গেমিং ফোন হিসেবে কনসিডার করতে পারছি না আপনাদেরকে। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে খুব ভালো কোয়ালিটির ক্যামেরা না রাখা হলো, এখানে অ্যাভারেজ ক্যামেরা সেটআপ রাখা হয়েছে। 108 মেগাপিক্সেলের এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি দিনের বেলা খুব ভালো পেয়ে যাচ্ছেন এবং রাত্রে নাইট মোডে খুব ভালো কোয়ালিটির ফটো আপনারা পাচ্ছেন। তবে তার পাশে দুটো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর রাখা হয়েছে, যেগুলোকে জাস্ট শোয়ের জন্য রাখা হয়েছে আমরা বলতে পারি। তো সেলফি ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা দিয়েছে ইনফিনিক্স, যার কোয়ালিটিও দিনের বেলা খুব ভালো পেয়ে যাবেন, এবং বড় মেগাপিক্সেল হওয়ার জন্য রাত্রে এখানে ভালো কোয়ালিটির ফটো আপনারা পাচ্ছেন। আর এই মেন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে আপনারা 2K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন না, অর্থাৎ ক্যামেরাতে আমি আর কোনো কমপ্লেন করতে পারছি না ইনফিনিক্সের প্রতি। তবে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য এখানে ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে, এখানে ডেডিকেটেড X1 চিতা চিপ ইউজ করেছে, যার ফলে পাওয়ার ম্যানেজমেন্ট খুব ভালো পেয়ে যাবেন এখানে, যার ফলে এই ফোনে স্মার্ট চার্জিং মোড পেয়ে যাবেন, এমনকি বাইপাস চার্জিংয়ের মতন সুবিধা পেয়ে যাবেন। আর 5000 mAh এর ব্যাটারি তো এখানে রাখাই আছে, তবে আগের মডেলের মতন এখানে 45 ওয়াট নয়, এখানে অনলি 33 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন এবং চার্জারটা তো বক্সে পেয়ে যাচ্ছেন। তবে তার পাশাপাশি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন, এবং এর জন্য ফ্রিতে ম্যাগনেটিক টিপিইউ কেস পেয়ে যাচ্ছেন, যেটি এই দামের মধ্যে একটি প্রিমিয়াম ফিচার্স আমরা বলতে পারি। তো 18,000 টাকার মধ্যে এই ফোনটাতে আপনারা ওয়্যারলেস চার্জিংয়ের মতন প্রিমিয়াম ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন
এবং অ্যাভারেজ প্রসেসর পেয়ে যাচ্ছেন, তার সাথে বেস্ট কোয়ালিটির স্পিকারও পেয়ে যাচ্ছেন। তাহলে আমার হিসাবে এই ফোনটা একমাত্র তাদের জন্য বেস্ট হবে যারা এন্টারটেইনের জন্য একটি ভালো ফোন চাচ্ছেন, এবং সেই হিসেবে আপনারা এই ফোনটাকে কিনতে পারেন, আমি রিকমেন্ড করছি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের টেক টিপস বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে যেতে পারেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে পারেন। তো আজকে ভিডিও দেখেছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। আজকে টাটা বাই বাই।